সরকার সব করতে পারবে না, এটা সম্ভব না, কিন্তু কিছু কিছু কাজ তাকে তো করার দরকার। যেমন ধরেন জ্বালানি সমস্যার সমাধান হবে না, কিন্তু রেশনিং হতে পারে। এখানে জাস্টিস, মানে ওই মুভমেন্টের ভিতর তো আওয়াজ উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস, তো এখানেও রেশনিংটা হতে পারে, জাস্টিসটা হওয়া দরকার। কিংবা প্রায়োরিটি ঠিক করা দরকার যে কোথায় আমার এতটুকু বিদ্যুৎ আছে, এতটুকু জ্বালানি আছে, কোথায় আমি ব্যয় করব, কোথায় আমি ব্যয় করব না। এবং সরকারকে প্রায়োরিটি দিতে হবে যে কতগুলো জায়গা তাকে ঠিক করতে হবে। যেমন ধরুন যে হ্যাঁ, বড় বড় প্রজেক্টগুলোকে বিনিয়োগের জন্য অর্থ দরকার, কিন্তু মাস্তানদের দৌরাত্ম্যর জন্য অর্থ দরকার নেই। এর জন্য পলিটিক্যাল গুডউইল দরকার, পলিটিক্যাল উইল ফোর্স দরকার, যে রাজনৈতিক অঙ্গীকার দরকার। এবং সেই অঙ্গীকার যদি থাকে তাহলে সরকার এগুলোকে দমন করতে পারে। সেই জায়গা থেকে সরকারকে সেই অবস্থান গ্রহণ করতে হবে। এবং সরকার মানে হচ্ছে তারেক রহমান একা না, হ্যাঁ তারেক রহমান ক্যাপ্টেন, কিন্তু সোলজাররা মানে এই দলের তো সবাই মিলে তো সরকার, মন্ত্রীরা তার দলের টিমের লোকেরা যদি ভালো না খেলে, ক্যাপ্টেন তো আমি তাদের সোলজারের কথা যেহেতু বললেন, তার তিনি তো তার কিছু সোলজারকে পরিবর্তনও করেছেন। হ্যাঁ কিছু করেছেন, তা আমরা আমাদের এক্সপেকটেশন আরো অনেক বেশি। আমরা বেশি এক্সপেক্ট করতে চাই যে দলের ভিতর অনেক সময় হয় কি, দলের মধ্যে এক ধরনের ভুল ধারণা থাকে যে যখন দল ক্ষমতায় আসে তখন দলের এক দল লোক যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয় তারা পথ হারায় এবং তারা নিজেদের ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহারের চেষ্টা করে, ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করে। আর একটা হচ্ছে যে সুবিধাবাদীরা তারাও সরকারের ছাতার নিচে চলে আসে। এইভাবে অর্থাৎ নবাগত মৌসুমি পাখি এবং দলের ভিতর পথ হারানোরা তারা সবাই একসাথে মিলে লুটপাট করে এবং যার খেসারত দলকে দিতে হয়, সরকারকে দিতে হয়, জাতিকে তো দিতে হয়, জনগণ সাফার করে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলোকে সরকারকে প্রায়োরিটি দিতে হবে। এবং এই জায়গাগুলোর ব্যাপারে তো অনেক সময় হয় কি যে এটা হ্যাঁ প্রধানমন্ত্রীর কানে সব কিছুই পৌঁছে না, কিংবা প্রধানমন্ত্রী তো অনেক সময় দেখা যায় যে তার লোকের দ্বারা পরিবেষ্টিত থাকেন। এবং এটা অতীতের, এটা কেবলমাত্র তারেক রহমানের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে। আমি পিছনে এখন তো সময় বদলেছে, এখন সময়টা এমন ভাবে এসেছে যে ফেসবুক, ইউটিউব বা আমরা যদি অনলাইন প্ল্যাটফর্মের কথা বলি, আপনার কথাও কিন্তু আজকে তার পর্যন্ত পৌঁছানোটা সহজতর হয়েছে। এর মানে এই নয় যে সবকিছুই পৌঁছে যায়, এমনটা না, হ্যাঁ সহজ হয়েছে। তো এই অবস্থায় তো নেতৃত্বকে সুদূর প্রসারীভাবে চিন্তা করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে তিনি এখন আর কোনো দলের সরকার নন, এখন আর তিনি তার জনগণের সরকার। এবং জনগণ যে মতের হোক, যে পথের হোক, সেটা তাকে করতে হবে। এবং জনগণের মধ্যে একটা ঐক্যটা আনা দরকার। এবং জনগণের মধ্যে যে এই যে রিকনসিলিয়েশনের কথা আমরা বলছি, এইটা করার দরকার। পুলিশটাকে ঢেলে সাজানো দরকার, পুলিশকে সেই অভয়টা দেওয়া দরকার। কিভাবে সাজাবে? তারা তো পুলিশকে বারবার বলছে কাজে ফিরে আসুন, যারা আসেনি বারবার তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। না ফিরে তো সবাই এসছে, যারা চলে গেছে সেটা সাধারণ অংশ, সবাই ফিরে। খুবই প্রশ্ন হচ্ছে যে ঢেলে সাজানো প্রয়োজন, না কিভাবে কি করে সেটা বলছি। সেটার জন্য দরকার হচ্ছে যে আমাদের আমরা যদি সরকারের সমালোচনা করি তাহলে তাকে পরামর্শ পরামর্শ কথাই বলছি যে এই পুলিশটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। এটা ব্রিটিশ তার নিজস্ব বিষয় মানে প্রতিপক্ষকে দমন করার জন্য এখানে তো জনগণকে শাসন শোষণ অব্যাহত রাখার জন্য তারা পুলিশটাকে তৈরি করেছিল এবং পুলিশ ছিল তাদের আজ্ঞাবহ। এবং তারপরে যখন পাকিস্তান আমল হয়, এটা মুসলিম লীগ সরকার হয়, আইবের সরকার হয়, তাদের আজ্ঞাবহ ছিল। আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের আজ্ঞাবহ ছিল, শেখ হাসিনার আজ্ঞাবহ ছিল। এখন এই যে এইটা করতে গিয়ে তারা অনেক সময় তারা ব্যবহৃত হয়েছে, ভুল করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সংবিধান অনুসারে পুলিশ চলে না, পুলিশ কমান্ড অনুসারে চলে। উনি যেটা বলেছেন আমি একমত যে কমান্ড অনুসারে, সংবিধানে কি লেখা আছে এটা চলে না। তো তখন হয় কি, যখন অত্যাচারের মাত্রাটা বেড়ে যায়, পাপের কলসি যখন পূর্ণ হয়ে যায়, তখন কিছু কিছু রিভোল্ট হয়, যেমন তাতে রেজিম চেঞ্জ হয়। যেমন এরশাদের সময় 90-এর অভ্যুত্থানের আগে সেনাবাহিনী এরশাদের হয়ে লড়তে রাজি হয় নাই, এরশাদের পতন হয়। এবারও তো যখন
সেনাবাহিনী দেখলো তাদের সন্তানেরা গুলি খাচ্ছে, এমনকি পুরনো সেনা কর্মকর্তারাও তারা এক ধরনের মেসেজ দিল, সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসাররাও এটাকে মেনে নিতে পারলো না, তখন তারা এই গভর্নমেন্টকে, শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে রাজি হয় না, যে কারণে অভ্যন্তরের শক্তি বিজয়ী হয়। তো এই যে বিজয়টা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে পুলিশ সেনাবাহিনী কখনো কখনো একাত্ম হয়, সেটা হচ্ছে রেয়ার ঘটনা, সেটা হচ্ছে ঐতিহাসিক একটা মুহূর্ত, এবং সেই মুহূর্তের জন্য দীর্ঘ প্রতীক্ষা লড়াইয়ের মধ্য দিয়ে একটা মুহূর্ত তৈরি হয়, যখন সেনাবাহিনী পুলিশ সবাই জনগণের পক্ষে এসে যায়। ৭১ এসেছে, ৯০-তে এসেছে, তো এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে এসেছে। তো আজকে আমাদেরকে যে জিনিসটা বিবেচনা রাখা দরকার, যে পুলিশকে সেই অবস্থা থেকে একটু উত্তর দরকার, পুলিশকে একটু ইন্ডিপেন্ডেন্ট জায়গায় নিয়ে আসা দরকার, স্বাধীন দেশের উপযোগী পুলিশ, যেটা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, তাদের উপর হস্তক্ষেপ হয় না, পলিটিক্যালি তাদেরকে ইউজ করা হয় না। তাহলে এটার জন্য দুটো জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গভর্নমেন্টকে প্রতিশ্রুতি দিতে হবে, এবং তাদেরকে প্রতিশ্রুতি না, তাদেরকে বিশ্বাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে যে পুলিশকে পলিটিক্যাল পারপোজে, হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না। আর পুলিশকে সেইভাবে ট্রেন্ড আপ করতে হবে যে তারা জনগণের বন্ধু এবং জনগণের হয়ে কাজ করবে। এটা করার জন্য একটা প্র্যাকটিসের ব্যাপার। ইচ্ছা করলেই এই পুলিশ 7 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে এরা জনগণের পুলিশে পরিণত হবে, এমনটা আশা করা ঠিক না। এটার জন্য প্র্যাকটিসটা শুরু, এবং সেই কাজটা করা দরকার, কিন্তু সেটার জন্য তার প্রোগ্রামটা দরকার। একটা হলো মুখে অনেক কিছু বলা যায় যে হ্যাঁ পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হলে পুলিশকে বোঝাতে হবে যে তুমি দলের নও, তুমি জনগণের, এবং জনগণের হয়ে কাজ করবে, এবং সেই প্র্যাকটিস, একটা কালচার গড়ে তোলা দরকার। সব কিছুই আইন দিয়ে তো আর হয় না কেবল, এবং সেই আইনের আইনানুগভাবে একটা সংস্কৃতি গড়ে তুলতে হয়।